তাহলে ভেদের কিছু ভেরিয়েশন মানে ভেদের কিছু স্পেশাল অঙ্ক। প্রথম অঙ্ক লেখ, সেটা হচ্ছে যদি 5a প্লাস 3b ইকুয়ালস টু 2a প্লাস 9b হয়, তবে দেখাও যে a প্লাস বি সমানুপাতিক a মাইনাস বি। কর দেখি। 2 নম্বরের অঙ্ক, খুব ছোট সহজ অঙ্ক। টোকা হয়ে গেছে। প্রত্যেকটা অঙ্ক চিন্তা করবি নিজের পাড়ার। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে, এইটা সমান, তাহলে এখান থেকে এ আর বি এর একটা রিলেশন বার করবি। তাছাড়া আর কি, 5a প্লাস 3b ইকুয়ালস টু 2a প্লাস 9, এখান থেকে 3a ইকুয়ালস টু কত, 6b, a ইকুয়ালস টু 2b। এবার যখনই সমানুপাতিক দেয়া থাকবে, ঠিক আছে, তার মানে কি, কে আনতে হবে না, মানে সমানুপাত, হ্যাঁ, একটা ধ্রুবক লাগবে, দেখাতে হবে যে এইটা ইকুয়ালস টু কে ইন্টু অত। এটা তাহলে সমানুপাতিক চিহ্ন, মানে এটা সমানুপাতিকের মানে, তাহলে এ প্লাস বি। তাহলে এখন এই সবসময় যখন সমানুপাতিক প্রমাণ করবে তখন এ প্লাস বি বাই এ মাইনাস, এটা বার করবি। কত হবে, এর জায়গায় 2b বসিয়ে দিবি, 2b প্লাস বি বাই 2b মাইনাস বি। তাহলে এটা কত হচ্ছে, 3b বাই বি ইকুয়ালস টু কত হচ্ছে, 3। তাহলে 3 কি একটা ধ্রুবক, ইকুয়ালস টু ধ্রুবক। সুতরাং এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস, 3ই আসবে যদি তুই বি এর মান বসাস, ঠিক আছে। আর যদি তুই একইভাবে করেছিস, তাই তো, এ ইকুয়ালস টু 2b, হ্যাঁ সে তো আমি তো তাই করেছি, এই তো এ ইকুয়ালস টু 2, তুই তো এইটুখানি করেছিস, পুরোটা কর। কঠিন ছিল কি কিছু, কিছুই ছিল না। 2 নম্বরে এটা সহজ প্রশ্ন। পরে একটা অঙ্ক আছে, দেখি পারিস কিনা। আমার ওই এর ভিডিওটা যদি দেখিস, দেখবি ওই যেটা ভেদের যে তোর এগুলো আছে, কি বলে যেন, শর্ট কোশ্চেনগুলো আছে না একটা, হ্যাঁ এটা হয়ে গেছে তো। পরেরটা, খুব সহজ অঙ্ক, দেখি পারিস কিনা। যদি এ সমানুপাতিক বি, বি সমানুপাতিক সি হয়, তবে দেখাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু ধ্রুবক। বা ও না, লেখাটা একটুখানি ভুল হয়েছে, না না সরি, এইটা মানে একই ব্যাপার, মানে এটা মানে কি আসলে, এটা বলতে চেয়েছে হলে তবে দেখাও যে এইটা সমানুপাতিক এইটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব টু দি পাওয়ার 2, এটা হচ্ছে প্রশ্নটা ছিল, ঠিক আছে। এইটা হলে এইটা দেখা, ঠিক আছে। প্রশ্নটা চেঞ্জ করে নে, বুঝলি বিষয়, কারণ অত সহজভাবে তো দেবে না। এটা প্রশ্নটা হচ্ছে এইটা, মানে একই, অর দিয়ে লিখে রাখ, অর দিয়ে লিখে রাখ। ওইটা ধ্রুবক দেখানো মানেই তো সমানুপাতিক প্রমাণ করা, কারণ এই ধ্রুবক কথাটা তোকে পরীক্ষায় বলে দেবে, এইভাবেই প্রশ্নটা দেবে। আমার বলতে ভুল হয়েছে।
তাড়াতাড়ি করো, আর 3টে অঙ্ক করাবো। যেভাবে এগোচ্ছিস সেভাবেই হবে, ঠিক আছে? দেখি তুই কি করছিস। এরপরের লাইন কি করতিস এরপর থেকে? হ্যাঁ সেটাই, এসে একই ভুল করছিস বিশাল। বি এর মানটা এতে বসা, বি এর মান কে টু সি, সেখানে এই ইকুয়ালস টু কে ওয়ান কে টু সি, তাই তো? এই মান বসালেই এসে যাবে। পারবি আশা করি তাহলে? পারবি, নিশ্চয়ই পারবি। এটা করিয়ে দিতে হবে কি বল? করিস না, লিখেছি না তো, ঠিক আছে চেষ্টা করিস, সহজ অঙ্ক, আশা করি পারবি। এই একটা অঙ্ক একটুখানি বড় আছে, ঠিক আছে? এর মধ্যে থেকে আস মাধ্যমিক আমাদের বেলায় শুধু একটাই এসেছিল, ওই হাইট অ্যান্ড ডিস্টেন্স, একটা বাইরের অঙ্ক এসেছিল। দু রকম অঙ্ক হয়, ওই কি জাহাজ একটা সমুদ্রে ভাসছে, মেঘ থেকে কোনো একটা জিনিসের গভীরতা এত হলে জাহাজ থেকে কত নাকি, ওই একটাই অঙ্ক, ওইটা বাইরে থেকে এসেছিল, আর কোনোই বাইরে থেকে আসছে। আমাদের প্রশ্ন সহজ হয়েছিল। সহজ বলতে কি মোটামুটি, না সবার কাছেই সহজ মোটামুটি। চল, যারা করেছে তাদের কাছে সহজ। 3 নম্বর অঙ্ক কি আছে, এটা করতে পারলে বুঝবো শিখেছিস তো। এরা সমানুপাতিক এক্স ওয়াই কি হচ্ছে তো হয়, তবে পিঁপড়ে দাঁড়া দেখছি, তবে দেখাও যে, না প্রশ্নটা তো তোরই দেরি হয়ে যাবে বিশাল। তবে দেখাও যে 3x² - 2y² সমানুপাতিক √xy × x + y। দেখ পারিস কিনা দেখি। একটু বড় হবে। কর দেখি, 10 সেকেন্ড চেষ্টা কর, তারপর আমি করিয়ে দিচ্ছি। 10 সেকেন্ড চেষ্টা কর। 2x² + 3y²। ঠিকভাবে এগোচ্ছিস, কিন্তু কতদূর এগোতে পারবি সেটা দেখ। হচ্ছে এখান থেকে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন আনার চেষ্টা কর, এটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। অঙ্ক পুরো ঠিক আছে না, করিয়ে দেব, দিই। যোগ ভাগ অবশ্যই করতে হবে, ঠিকই আছে। তাহলে এখান থেকে কত, 2x² + 3y² বাই xy, তাই তো? এই বাই xy, হ্যাঁ বাই, না ইকুয়ালস টু kxy, তাই তো? এরপর কি করবি এখান থেকে বল?
কে বলছি এক্স ওয়াই এর নিচে নিয়ে আসবো মানে এটাকে দেখ কি লেখা যায়, √2x² লেখা যায় কি যায় না? √2² 2, √3xy² লেখা যায় কি যায় না? না, লজিকের কিছু নেই। এটাকে তো তোর এই ফর্মে আনতে হবে না, ফর্মে আনা না, এটাকে প্রথমে এটাকে তোর প্রাথমিক এখান থেকে টার্গেট কি হবে, যে x/y = কিছু একটা বার কর। তারপর x ধর কে আসলে, y কে আসলে, x = y কে এখানে বসিয়ে দিবি, তখন এই সমানুপাতিকটা হয়ে যায়। যেমন এর থেকে প্রুফ করা যায় না? এর থেকে সরাসরি যাবে না, কারণ এখানে এটা এরকম মান দিয়েছে, এইভাবে যাবে না। কারণ এখানে দেখ তোর বাঁ দিকে যেটা রয়েছে, এখানে বাঁ দিকে কি সেটা রয়েছে? এখানে অন্য কিছু থাকতে হতো। তাহলে দেখ এইখানে দেখ a² + b² হলো, তাই তো, আর এটা 2ab হবে, 2। ঠিক আছে, একই জিনিস দিয়ে এখানে 2ab হতো। এখানে দেখ এই 2abটাকে তো আসলে ওপরে আনবো, কিন্তু ওপরে কি আনতে পারবো এমনি? এখানে +2ab লিখলে আবার মাইনাস লিখতে হবে, সেই ঝামেলায় না গিয়ে আমি নিচে এই 2ab দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, একইভাবে kxy এখানেও যদি নিচে 2 × √2x √2y, এটা কিন্তু রুটের বাইরে আছে, এক্স আর ওয়াই দুটো, ঠিক আছে, এটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এখান থেকে দেখ এটা xy, এখানে এটা √3 হবে, তাই না? xy কেটে যাচ্ছে, মানে দুদিকে একই জিনিস দিয়ে ভাগ করা মানেই তো আগের লাইনটা ফিরে আসে নাকি? এবার এখান থেকে যোগ ভাগ কর, যোগ ভাগ করলে কত হবে? √2x² + √3y² + 2 × √2x × √3y বাই হচ্ছে কত? √2x² + √3y² মাইনাস 2 × √2x √3y। এই দিকটা একইভাবে কি করবি বল? এইখানে হচ্ছে 2√6 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে একটা কত? এখানে লিখে দিবি যোগ প্রক্রিয়া বানান কি? বাংলাদেশে কি বলে জানি একটা প্রক্রিয়া বানান কি ভুল লিখলাম? পরে বলা হবে। পরে ভালো, প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে পাই, যা খুশি লিখবি একটা। যাই হোক, এখান থেকে তাহলে কি আসলো ওপর থেকে বল? 2x + 3y * √2x + √3y তার হোল স্কয়ার। এটা মুছে দিলাম এখন। আর না, √2 ছাড়া হবে কি করে? তুই শুধু 2 দিয়ে কি করে করতে পারবি, বুঝেছিস? ওটা তো ভুল হচ্ছে, তো ওটা তো 4 হওয়া উচিত, ঠিক আছে? ওটা যদি 4² x² থাকতো তাহলেই 2x + 3y লিখতে পারতিস, তাছাড়া কিন্তু উল্টোটা করো কি উল্টোটা করবো? মানে হ্যাঁ করছি তো, দাঁড়া, এখান থেকে এই অবধি গেলি k + 2√6/k - 2√6। এরপর কি করবি বল? এরপর আর কিচ্ছু নয়, এই স্কোয়ারটাকে এইদিকে নিয়ে যাবি, তাহলে √2x + √3y √2x - √3y = √of সাম কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটার রুট মানে কি? এটাও একটা কনস্ট্যান্ট, k1ই দে, আগে তো কিছু লেখা হয়নি, কে শুধু লেখা আছে k1। তাহলে এখান থেকে আবার যোগ ভাগ, দেখা যাচ্ছে না দেখা গেলে ওই দিক করছি, দাঁড়া, এখান থেকে আবার যোগ ভাগ, যোগ ভাগ করলে কত হবে বল? 2√x বাই 2 × √3y, তাই তো? ওপরেরটা যোগ নিচেরটা, এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝিস নি? এখানে করি, সেটা হচ্ছে √2x + √3y + √2x - √3y। বুঝেছি তো দাদা। হ্যাঁ, তো মুখটা এমন করছিস যেন বুঝিস।
আমাদের স্কুলে একটু বলছি এত এত কম করা যাবে না বলছি। আমি একদিন স্কুলে রান করে দেখেছি বলছি এত জাম ফান্ডে করলাম না। কোনটার কথা বলছিস? এই তুমি যেটা আগে আগে দেখালে হ্যাঁ, ওইটা ওইভাবে করা যাবে না তো। যদি তোর অনুপাত সমানুপাত চ্যাপ্টার হয় ওখানে তোকে করে দেখাতে হবে, করে দেখানোর জন্য নাম্বার আছে, না নাম্বার কেটে দেবে। স্কুলে যোগ করে দেখাচ্ছিল না এখন তো করতেই হবে, তুই পরে উঁচু ক্লাসে যদি কোনো অঙ্কে লাগে তখন এমনি করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এইটাও একটা সাম কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কত পাচ্ছিস? এটাকে ধর এই কনস্ট্যান্টটাকে পরে পরে নাম দিচ্ছি। না না না, এখানে দু জায়গায় মাইনাস লিখেছি, এম ধরবো কেন? যা এম ধরলেও হবে, কোনো অসুবিধা নেই। ইন্টু √3/√2, ঠিক আছে? এটাকে একটা নাম দে, K2 নাম দে, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু K2। এখানে সব বা এই কথাগুলো তো লিখবি, ঠিক আছে? আমার লেখা হয় না ঠিকই। সুতরাং এক্স ইকুয়ালস টু ওয়াই K2। এবার এক্স ইকুয়ালস টু ওয়াই K2 ভ্যালুটা এখানে বসালেই হয়ে যাবে, ঠিক আছে? টুকে নিবি কি না পরে টুকবি বল? ভিডিও আছে তো? হ্যাঁ ভিডিও তো আছেই, আজকে দিয়ে দেবো ওখানে। করা বাজে দেখো না কটা বাজে নেই, অঙ্কটা শেষ করতে হবে তো দাদা। এইখানটা মুছে দিচ্ছি, আর কটা আর দুটো করাই নাকি বাড়ি চলে যাবি? কথা বলে কটা বাজে এখন বোঝা যাচ্ছে না, দাঁড়া অঙ্কটা শেষ করি। এই ফোনটা খারাপ হয়ে গেছে। 3x² - 2y² বাই হচ্ছে 7টা 4 বাজে, চলে যাবি? এইখানে দেখ ভ্যালুটা জাস্ট বসিয়ে দে, আর দুটো অঙ্ক এমনি দিয়ে দিচ্ছে, বাড়িতে চেষ্টা করিস। x এর জায়গায় y² K2² 2y², আর এখানে যদি x এর জায়গায় কি বসাই y K2 বসাই, তাহলে একটা y বাইরে চলে আসে, দুটো y, একটা y বাইরে চলে আসছে, y √K2। আর এখানে কত হচ্ছে বল দেখি? y K2 প্লাস y y K2 প্লাস y, তাহলে একটা y কমন যাবে তাই তো? তাহলে এখানে K2 প্লাস 1 থাকছে তাই তো, ইন্টু y। তাহলে এই y কেটে গেল, ঠিক আছে? আর যেটা দেখ থাকছে দেখ সব ওপরে y থাকবে। ও এখানে y থাকবে না, এক সেকেন্ড, কি ভুল করেছি? এইখানে 2y² তো 2y² কে, ও এখানে কি y থাকছে না? ওপরে y থাকবে 3y K2² - z। ক্যালকুলেশন ভুল করেছি কোথাও? 3y² K² - 2y², দু জায়গা থেকে তো কমন নিতে হবে, দু জায়গা থেকে কমন নিই তো কাটবো, আমি কি বলবো? হ্যাঁ বুঝলি তো ব্যাপারটা? হ্যাঁ এখানে এইভাবে কাটবি না, এটা y থাক, এখানেও y² থাক, তাই তো? এখানে y কাটতে হবে না। তাহলে দেখ এখান থেকে যদি y² কমন নিই তাহলে কত হবে? 3K2 তার স্কোয়ার -2 বাই হচ্ছে কত y² কমন নিলে y কমন y², এই তো y²। এখানে y, এখানে একটা y, একটা y থাকলে তো অসুবিধা হয়ে যাবে। এখানে y² কেটে গেল ইকুয়ালস টু K3। তাহলে সুতরাং এটা হয়ে যাবে, ঠিক আছে? বুঝলি তো ব্যাপারটা? সহজ আছে কি নেই? শুধু দুবার যোগ ভাগ। আর একটা ছোট অঙ্ক কর, একদম ছোট করে নিস তাহলে, কিন্তু খাতায় দেখবো পরের দিন। 4 নাম্বার অঙ্ক কি দেওয়া আছে? যদি কোশ্চেনটা লিখে রাখ, যদি x সমানুপাতিক y⁵2 হয় তবে এটা একটা শূন্যস্থান পুরো, তবে y সমানুপাতিক কত বল দেখি? যদি x সমানুপাতিক এত হয় তাহলে y সমানুপাতিক কত? y সমানুপাতিক 2√3। না বল দেখি, ঠিক করে বল, বলা আছে। 3√x রুট কোত্থেকে আসছে? 2x⁵ ঠিকই বলছিস, x⁵2/3। কি করে দেখাবে? x = ky⁵2,
ঠিক আছে, এবার এখান থেকে তোর ওয়াই ইকুয়ালস টু কত চাই, তাই তো? তাহলে ওয়াই এর পাওয়ারটা হাঁটানোর জন্য কি করতে হবে, এখানে 2/3 দিয়ে গুণ করতে হবে, এখানেও 2/3 দিয়ে গুণ করলে তাহলে কত হবে, কেটে যাবে 3/2 ইন্টু 2/3। তাহলে তাহলে ওয়াই ইকুয়ালস টু বল x⁻²/3/k, ঠিক আছে? তার মানে ওয়াই, এটা কে মানে তো একটা কনস্ট্যান্ট, বা ও এটাকে এইভাবে না লিখে তুই এটাকে এইভাবে লিখ, ওয়াই বাই x⁻²/3। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ইকুয়ালস টু ধর k1 নাম দিয়ে, এখান টু ইকুয়াল টু ধর এটা কত আসছে 1/k, এটাকে ধর k1 নাম দিয়ে দে, কথার কথা। তাহলে ওয়াই সমানুপাতিক x⁻²/3, ঠিক আছে, কিছুই নেই অঙ্কে। আরেকটা অঙ্ক করবি কি, 3-4টে করাবো না, আরেকটা করে, একটাই করে, ছোট অঙ্ক। এই অঙ্ক পারবি আশা করি, 5-টা। এ সমানুপাতিক c/b², c² সমানুপাতিক b/a হলে এ সমানুপাতিক কত করবে? পারবি না, করিয়ে দেবো বল। প্রথম লাইন তো সবার জানা কিভাবে করতে হয়, a ইকুয়ালস টু ck1b/b², c² ইকুয়ালস টু bk2/a, ঠিক আছে? এখান থেকে তুই যদি c এর ভ্যালুটা রুট করে বার করিস একটু ঝামেলা হয়ে যাবে, ফলে এইখানেই তুই স্কোয়ার করবি, ঠিক আছে? এখান থেকে c এর মান তো তুই রুট বার করে এখানে বসাতে চাইছিলিস, তাই তো? কিন্তু সেভাবে একটু ঝামেলা হবে, তুই এখানে স্কোয়ার করে দে, একই ব্যাপার, স্কোয়ার ইকুয়ালস টু c² k1² / b², তাহলে b²টাকে গুণ করে দে, a²b², c² এর ভ্যালু ডাইরেক্ট বসিয়ে দে, bk2/a ইন্টু k1², ঠিক আছে? এরপর কি করবি, এখান থেকে a³ গুণ করে দে, আর b একটা কেটে যাবে, তাহলে a³ b³ ইকুয়ালস টু k2 k1 তার স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে ab ইকুয়ালস টু k2 k1 তার স্কোয়ার টু দি পাওয়ার 1/3, ঠিক? তাহলে ab ইকুয়ালস টু, এটা সাম কনস্ট্যান্ট k3, ধরি, কথাটা লিখে দিবি, ধরি k3 ইকুয়ালস টু k2 k1 স্কোয়ার টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? তাহলে দুটোর গুণফল যদি এইটা হয় তাহলে এ সমানুপাতিক কি হয়ে যাবে বল, 1/b। সোজা কি কঠিন? সোজা। আরো 5-6টা অঙ্ক করাবো, এগুলি তো সহজ অঙ্ক করালাম, আর 5টা অঙ্ক করাবো ওখানে, ঠিক আছে?